আসসালামু আলাইকুম। জিএক্সবির পক্ষ থেকে আপনাদের সবাইকে Adobe Illustrator কমপ্লিট কোর্সে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে টুলটি দেখব সেটি হচ্ছে শেপ বিল্ডার টুল। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ তানভীরুল হক। তো চলুন দেরি না করে আজকে ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নিই হচ্ছে আমরা টুলবারের কোথায় শেপ বিল্ডার টুলটি পাবো। তো টুলবারে যদি আমরা একটু খুঁজলে আপনারা দেখতে পারবেন হচ্ছে নিচের দিকে এইখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে কি আমাদের শেপ বিল্ডার টুল, শর্টকাট হচ্ছে Shift+M। তো এই শেপ বিল্ডার টুলের কাজ আসলে কি সেটা বোঝার জন্য আমরা আইকনটার দিকে একটু খেয়াল করি। আমরা আইকনটা খেয়াল করলে আমরা বুঝতে পারতেছি হয়তো বা কিছুটা যে দুইটা শেপকে একত্রিত করা বা দুইটা একাধিক শেপ নিয়ে কাজ করা, সোজা কথা শেপ বিল্ডার টুল। তো আমরা একাধিক শেপের কম্বিনেশনে নতুন একটা শেপ আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে শেপ বিল্ডার টুলের মোটামুটি বেসিক কাজ। তো যদি আমরা চিন্তা করি যে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নেই শেপ বিল্ডার টুলের কাজটা বোঝার জন্য, এবং এর কালার দিয়ে হচ্ছে আমরা ব্লু কালার, এবং আরেকটা রেক্ট্যাঙ্গেল দিলাম যেটা কালারটা হচ্ছে আমরা চেঞ্জ রাখি হচ্ছে সাপোজ গ্রেডিশন। তো এখানে দেখেন দুইটা যখন আমরা সিলেক্ট করি এখানে কিন্তু দুইটা শেপ আছে এবং দুইটা শেপ কিন্তু বিভিন্ন পজিশনে কিছু জিনিস এখানে বৈশিষ্ট্য আর কি প্রকাশ করে। যে প্রথম যেটা সেটা হচ্ছে ব্লু কালার যে বক্সটা সেটা হচ্ছে রেড বক্সের নিচে আছে, এই একটা বৈশিষ্ট্য। এবং আরেকটা বৈশিষ্ট্য কি ব্লুর কিছু অংশ এবং রেডের কিছু অংশ কি দুজনের মধ্যে কমন আছে, অর্থাৎ কি দুজনে একে অপরকে ওভারল্যাপ করে আছে। আরেকটা বিষয় হচ্ছে কি রেডের ম্যাক্সিমাম অংশ ব্লুর ম্যাক্সিমাম অংশ একে অপর থেকে ওভারল্যাপ করে নেয়, একে অপর থেকে বাইরে আছে। এই হচ্ছে কি বেসিক 3-4টা কি বৈশিষ্ট্য এই দুইটা শেপের। তো এই বৈশিষ্ট্যের উপর কেন্দ্র করে যদি আমরা নতুন শেপ বিল্ড করতে চাই, যে সাপোজ আমরা কয়েকটা কপি ভার্সন নিয়ে আসি, এখানে এটাকে একটু ছোট করে রাখি, এই একটা 4টা কপি দেখেন। তো সাপোজ আমার প্রয়োজন যে এই দুইটা শেপ, আমি এমন একটা শেপ বানাতে চাইতেছি যে এই দুইটা শেপের মিডিলে অর্থাৎ দুজনের মধ্যে যে কমন পার্টটা আছে এই পার্টটুকু থাকবে না, এই পার্টটুকু আমি মাইনাস করতে চাচ্ছি বা ডিলিট করতে চাচ্ছি। তো এটা করার জন্য আমরা কোন টুল ইউজ করতে পারি? শেপ বিল্ডার টুল ইউজ করতে পারি। তো শেপ বিল্ডার টুল দিয়ে দেখেন ডিফল্ট অবস্থা যখন আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করছি মাউসের সাথে প্লাস বাটন আছে, তার মানে কি এটা এডিশনের কাজ করবে, অ্যাড করবে। কিন্তু আমার এখন কি দরকার? এডিশন না, আমার দরকার হচ্ছে কি ডিলেশন। আচ্ছা, প্রথমে আমরা এডিশনটাই দেখি। এডিশন মাউস যেহেতু আমরা ডিফল্টভাবে পেয়েছি, তো এডিশনের কাজ হচ্ছে কি অ্যাড করা। তো এখানে যদি আমরা চাই যে টোটাল দুইটা শেপ মিলে একটা শেপ হবে, অর্থাৎ কি এখান থেকে শুরু করে এই পর্যন্ত দুইটা আলাদা আলাদা শেপ ছিল, আমি চাচ্ছি দুইটা মিলে একটা শেপ হবে। দেখেন এখানে লেয়ারে দুইটা শেপ কিন্তু আলাদা আলাদা, এই একটা সিলেক্টেড, একটা সিলেক্টেড। এখন যদি আমি ডিফল্ট ক্লিক এবং ড্র্যাগ করি যে একটুকু আমি অ্যাড করতে চাচ্ছি, এই দুইটা মিলে কিন্তু এখন একটা শেপে কনভার্ট হয়ে গেছে। আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে দুইটা শেপের কালার কিন্তু ভিন্ন ছিল, কিন্তু যখন আমি দুইটা শেপের উপরে শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করছি তখন ওর কালার কি হয়েছে? রেড হয়েছে। কেন? কারণ রেড শেপটা ব্লু শেপের উপরে ছিল, যেই শেপটা উপরে থাকবে তার কালারটা অন্য শেপে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই হলো কি এডিশন। তো আমরা যদি আবার সিলেকশন টুলে যে পরবর্তী দুইটাকে সিলেক্ট করি, যদি আমার প্রয়োজন হয় যে সেন্টার, যেটা আমি প্রথমে বলতেছিলাম যে কমন পার্টটুকু আমার ডিলিট করা প্রয়োজন, তাহলে ডিলিট করার জন্য আমি অল্টার প্রেস করব। আমার মাউসের কার্সারের পাশে এখন আছে কি মাইনাস সাইন। তো এখন যদি আমি ক্লিক করি তাহলে ওই অংশটা মাইনাস হয়ে গেছে। যেখানে যেখানে আমি অল্টার প্রেস করে ক্লিক করবো সেই অংশ কিন্তু মাইনাস হয়ে যাবে। তো সেমভাবে যদি আপনার আমরা আরেকটু দেখি, যদি আপনার প্রয়োজন হয় কমন পার্টটুকু থাকবে কিন্তু কি আদার্স যে পার্টগুলো আছে এই পার্টগুলো আপনি ডিলিট করতে যাচ্ছেন, তাহলে কি শেপ বিল্ডার টুল আমরা সিলেক্ট করলাম, অল্টার প্রেস করলাম, বাইরের অংশে ক্লিক করলাম, এটা ডিলিট, বাইরের অংশে ক্লিক করলাম, এটা ডিলিট। তার মানে কি কোনো একটা অবজেক্টকে একত্রিত করার জন্য, কোনো একটা অবজেক্টে একাধিক অবজেক্টে নির্দিষ্ট কোনো অংশকে ডিলিট করার জন্য আমরা কি টুল ইউজ করতে পারি? শেপ বিল্ডার টুল ইউজ করতে পারি। তো শেপ বিল্ডার টুল বিভিন্ন রকমের কাজে আসলে আমাদের ইউজ হবে, যেটা আমি আসলে গত ক্লাসে বলছিলাম যে আমরা একটা ক্লাস করব, যে ক্লাসের মধ্যে আমাদের আজ পর্যন্ত যাবতীয় যত টুল আমরা ইউজ করছি সবগুলো টুল আমরা যাতে একবার রিভিশন হয়ে যায়, একটা ডিজাইনের মধ্যে যাতে আমরা ওই কাজগুলো করতে পারি এমন একটা ভিডিও আমরা করব। সেটা আসলে আজকে করতে পারিনি, কারণ এই টুলটা খুব ইম্পর্টেন্ট ছিল ওই ভিডিওটা করার জন্য। কারণ এই টুলটা আসলে মানে ম্যাটার করবে ওই ডিজাইনগুলো করার ক্ষেত্রে। অনেক সময় অনেক শেপ আমাদের কাটাকাটির প্রয়োজন হবে, কাটাকাটির জন্য অন্য একটা প্যালেট আছে আলাদা, সেটা একটু মানে বড় বিষয়। তো ইজি যে ওয়েটা আছে এই ওয়েটা আমি শেপ বিল্ডার টুল দেখাই নিলাম আগে, দেন পরবর্তী আগামী ক্লাসে আমরা সেই ভিডিওটা করব, যেই ভিডিওতে আমরা এখন পর্যন্ত যতগুলো টুল আমরা কভার করছি সবগুলো টুল ইনশাআল্লাহ ওর মধ্যে রিভিশন হয়ে যাবে এবং ওই টুলগুলোর ইউজ আমরা পাবো আশা করি।
তো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।